الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا محبت شدد الشريف اللهم وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا রোজ হাসরে কঠিন দিনে নফসি সবাই বলিবেন রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মত বলে কান্দিবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসুনত জামিউ খিসালিহি صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুআজ্জাজ জামানার সর্বশ্রেষ্ঠ নায়েবে রাসূল মাদ্দাজাল্লাহু আলাইনা বিশিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম দিন শিক্ষার্থী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন প্রচার ও 15 দিন শিক্ষা বিশেষ করে ইলমে কলব ইলমে তাসাউফ শিক্ষা বাৎসরিক এই তালিমি মাহফিল উপস্থিত হওয়ার বসার মতো আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা জবানি শুকর আদায় করি জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমরা যত লোক মাঠে ময়দানে উপস্থিত আছি আল্লাহর এই তাসবিহটা স্বাভাবিক গতিতেও যদি আমরা উচ্চারণ করতাম আমার মনে হয় আওয়াজ আর 100 গুণ বেশি হইতো ঠিক না ঠিক আসলে একটা মাসলা বুঝতে হবে একটা ফরজের দায় হাজারো কোটি নফল দ্বারা কোনোদিন এক হইতে পারে না পারে একটা সেগুন গাছের খুঁড়ি আর এক পাশে যদি 1 লক্ষ বেরন গাছের খুঁড়ি রাখা হয় কোনটার মূল্য বেশি বিষয়টা বোঝেন প্রত্যেক জায়গায় লিফলেট পোস্টার প্রচারে বলা হয় তাফসিরুল কোরআনের মাহফিল হালকায়ে জিকিরের মাহফিল সব রেসানের মাহফিল এভাবে বলা হয় কিনা প্রত্যেকটা নফল আর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ইলম অধ্যায়ের ভিতরে হাদিসখানা উল্লেখ আছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের ভিতরে সাহাবীদের দুইটা মজলিসের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। মজলিস ছিল কয়টা? দুইটা। একদল সাহাবী বসে বসে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, আর একদল সাহাবী ইলমের দর্শ দিতেছিলেন, তালিম দিতেছিলেন। আল্লাহর নবী বললেন, উভয় ভালো কাজে আছে, আল্লাহর থেকে কল্যাণ চায়, তবে এক মজলিস আবার মজলিসের চাইতে উত্তম। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকে দান করতে পারেন, ইচ্ছা না করলে বঞ্চিত করতে পারেন। এই মজলিসের চাইতে ইলমের মজলিস হলো সর্বোত্তম মজলিস। এই কথা বলে বিশ্বনবী ইলমের মজলিসের মাঝখানে বসে বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, তিনি বললেন, আমি শিক্ষক হিসেবে পরিচিত হয়েছি। হাদিস শরীফে আছে, মাসালাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহাল মুমিনু খায়রুন লাহু মিন ইবাদাতি সানা। যখন কোন মুমিন বান্দা একটা জরুরি মাসলা শ্রবণ করে, শিক্ষা করে, দীর্ঘ 1 বছর বিরামহীনভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত জাগ্রত থেকে জিকির আজকার করে, সারা দিন ভর নফল রোজা রাখে, এভাবে 1 বছর বিরামহীনভাবে যে ইবাদত বندگی কাটিয়ে দিতে পারে, তাতে যে সওয়াব হয়, আল্লাহর নবী বলেন, একটা জরুরি ইলম ফরজাইনের ইলম শ্রবণ করার কারণে, শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তাকে তার ছাত্ররা প্রশ্ন করছিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যদি সকালবেলা শুনতে পান, সন্ধ্যাবেলা আপনার জান কান্দানি হবে, তাহলে এই সময়টা আপনি কি কাজে ব্যয় করবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বললেন, আমি যদি সকালবেলা শুনতে পাই, বিকালবেলা আমার জান কান্দানি হবে, তো মাঝখানের এই সময়টা আমি ইলমের দর্শে বসে যাব। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কাজ সর্বোত্তম এবং সবচেয়ে মর্যাদাবান। ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া, এর চাইতে ফজিলতপূর্ণ মর্যাদাবান দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে কোনো কাজ নাই। এজন্য হাদিস শরীফে এসেছে, হুজুর মজলিসে ইলমিন আফজালু মিন সালাত আলফি রাকাতিন ইয়াদাত আলফি মারিদিন শুহুদ আলফি জানাজা। যখন কোনো বান্দা বান্দী ইলমের মজলিসে উপস্থিত হয়ে যায়, হক্কানি আলেমের সামনে ইলম শিক্ষার জন্য উপস্থিত হয়ে যায়, উপস্থিতির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3000 নফল ইবাদতের সওয়াব দান করে। অনেক আমরা মনে করি 3000 নেকি পায়, মনে হয় আসলে 3000 নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। অসংখ্য অগণিত কোটি কোটি সওয়াব আল্লাহ দান করেন। এর ভিতরে 1000 রাকাত নামাজ যা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার জীবনের 60 বছর 70 বছর আমি নামাজ পড়েছি, আমার নামাজ এক ওয়াক্ত অথবা একটা রাকাত আল্লাহর দরবারে কবুল হয়েছে, গ্যারান্টি আমি দিতে পারি? এখন আছে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে, সৌদির সেই গ্র্যান্ড মুফতি সাহেব আরাফার ময়দানে খুতবা দেন। কোনোদিন কোনো খুতবায় শুনছেন এবছর যত হাজি এসেছেন সবাই হজ কবুল হয়ে গেছে? এই গ্যারান্টি দিতে পারেন? পারেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ইলমের দর্শে উপস্থিতির সাথে সাথে হক্কানি আলেমের দরবারে ইলমের অন্বেষণের জন্য শুধু উপস্থিত হয়েছে, হাজিরা দিয়েছে,
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3000 নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করেছে। তার ভিতরে 1000 রাকাত নামাজ যা আল্লাহর দরবারে কবুল হয়েছে। 1000 রাকাত নামাজ পড়তে হলে 1000 সূরা ফাতিহা পাঠ করতে হয়। 1000 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে কিনা? 1000 অন্য সূরা মিলাইতে হয়। 1000 রুকু, 2000 সিজদা দিতে হয়। অসংখ্য অগণিত তাসবিহ, তাহলিল, দোয়া দুরূদ আছে না? এতে যে অসংখ্য অগণিত সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন শুধু ইলমের মজলিসে ইলমের অন্বেষণের জন্য যে সে হাজিরাদের উপস্থিত হলো, উপস্থিতির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দান করেন। 1000 রোগীর সেবা করা, একজন রোগীর সেবা করা জানে মালে কষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? দেখা যায় বাবা মা সবচেয়ে আপন কিনা বলে, তাও যদি দেখা যায় যে 6 মাস বিছনায় পড়ে রয়েছে, সব কিছু বিছনায় হয়, পিছন দিয়ে ঘা হয়ে গেছে, দেখছি আসে বোতল নিয়ে আসে, হুজুর এইবার একটু জ্বালালি পরিয়ে দেন। আর কেউ সহ্য করতে পারে না, কি ধারে কেউ তরাইতে পারে না। দেখেন যে আপন বাবা মা বিছনায় পড়া, 3 মাস হইতে পারলো না, সন্তান সহ্য করতে পারে না, ঠিক না ঠিক? তাহলে 1000 রোগীকে জানে মালে সর্বপ্রকার ভাবে সাহায্য সহযোগিতা করলে যে অসংখ্য অগণিত সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন ইলমের অন্বেষণের জন্য হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার মজলিসে উপস্থিতির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। 1000 ফরজে কিফায়া জানাজার নামাজে উপস্থিত হলে যে অসংখ্য অগণিত সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন যে এই ইলমের মজলিসে উপস্থিতির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1000 ফরজে কিফায়া জানাজার নামাজের উপস্থিতির সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। তাহলে এই বিশাল ভাগ্য, এটা কি আল্লাহ সবার জন্য রেখেছেন? আল্লাহ রাসূল বলছেন মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে জান্নাত দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাদেরকে মুসলিম শরীফে দিনের ব্যাখ্যায় লেখা আছে ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আজাইন, দিন 3 দ্বারা সংগঠিত। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লুহা দীনান। আকাইদ তাসাউফ ফিকার সমন্বয় যে দিন, এই দিনই ইলম আল্লাহ তাদেরকে দান করে। দুনিয়ার বন্ধুর বহু পরিচয় থাকে। বেয়াই বাড়ি বেড়াইতে গেলে আপন ভাই পাশে ঘর, সে জানে না যে আমার ভাই আজকে বেয়াই বাড়ি রুটি পিঠে খাইতে যাইবে, ঠিক নটে? দোস্তরে বলে রে, দোস্ত যত কাম থাকুক মঙ্গলবার বিকালে দুপুরে কিন্তু বেয়াই বাড়ি যাওয়াই লাগবে। হ্যাঁ দোস্ত কাজ আছে না, ওই সব বুঝিটি, তুমি আমার সাথেই থাকবা, ঠিক না ঠিক? বাজারে দেখা হইলে অন্তত 1 কাপ চা অথবা একটা পান দ্বারা আপ্যায়ন করে না? করে না? এটা মহব্বতের লক্ষণ, ভালোবাসার লক্ষণ। হজে গেছে, দোস্তের জন্য একটা রুমাল নিয়ে আইছে, একটা তসবি নিয়ে আইছে, বিকান বিদেশে থাকে একটা লাইট নিয়ে আইছে, দোস্ত তোর লগে এটা আনছে। এটা ভালোবাসার লক্ষণ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ভালোবাসেন, মহব্বত করেন, এর লক্ষণ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই পরিপূর্ণ দিন ইসলাম, আকায়েদ তাসাউফ ফিকার সমন্বয় যে দিন, এই দিনই ইলম আল্লাহ যাদেরকে দান করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, জান্নাত দিতে চান। আল্লাহর খাস মেহেরবানি, আমরা যেখানে উপস্থিত হয়েছি 3 ধারার ইলমের সমন্বয় দিনের দাওয়াত শুনে এসেছি কিনা? প্রত্যেকটা ব্যানারে, পোস্টারে, লিফলেটে পিছনে মাহফিলের আলোচ্য বিষয় লেখা আছে আকাইদ তাসাউফ ফিকাহ, হাদিসের ভাষায় ঈমান ইসলাম ইহসান, কিতাবের ভাষায় আকাইদ তাসাউফ ফিকাহ, ঠিক না ঠিক?
এবং সত্যিকারের নায়েবে রাসূল পাওয়া, এর চাইতে বড় সৌভাগ্য পৃথিবীর বুকে কিছু হইতে পারে না। একটা লোক যদি আপনাকে একখানি সম্পত্তি দিয়ে দেয়, দলিল উদ্দেশ্যে বুঝাইয়া জায়গাও বুঝাই দিয়েছে, সে আপনার বন্ধু কেমন বন্ধু? কোনো বিনিময় নেই, তাকে আপনার কোনো অনুষ্ঠান থেকে তাকে বাদ দেন যে বাবা এক করা জমি রেখে যায় নাই, পোতাটাও দিয়ে যাইতে পারে নাই, আর আমার এই লোকটা একখানি সম্পত্তি দিয়ে দিয়েছে, কত খুশি তার উপর আপনি বলেন দেখি। মেয়ের বিবাহে কি সে বঞ্চিত থাকে না দাওয়াত পায়? যার উসিলায় কমপক্ষে 10টা দুনিয়ার সমান রাজত্ব আল্লাহ দান করবেন, সে কত বড় নেয়ামত, কত বড় বন্ধু হইতে পারে কল্পনা করা যায়? দুনিয়ার একখানি জমিয়ালায় যদি সব কিছুর ভাগ পায়, দাওয়াত পায়, সব কিছু পায়, তাহলে যার উসিলায় আমরা কমপক্ষে 10 দুনিয়ার রাজত্ব পাবো, সে কি কত আপন হইতে পারে কল্পনা করা যায়? কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানা হাদিস উল্লেখ আছে। হযরত কাসির ইবনে কায়েস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি দামেস্কের জামে মসজিদে হযরত আবি দারদার সাথে বসা। এমন সময় এক ব্যক্তি আসলেন, আবি দারদাকে সালাম পেশ করে বললেন, হে আবি দারদা, আমি সুদূর মদিনাতুর রাসূল, যার দূরত্ব এই দামেস্কের জামে মসজিদ থেকে 1303 কিলোমিটার। কত দূরত্ব? কি কারণে অর্ধা দূর থেকে এখানে কেউ আসছেন? বাংলাদেশের একেবারে গারোপাহাড় থেকে শুরু করে কুয়াকাটা সর্বোচ্চ 400-500 কিলো হইতে পারে, বা 600 কিলো হইতে পারে, এর বেশি বাংলাদেশ বড় নাই, আছে? তাহলে এই ব্যক্তি কত পথ অতিক্রম করছেন? 1303 কিলোমিটার পর অতিক্রম করে আবি দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হলেন। এখন আমরা রেলগাড়িতে চলতে পারি, বাসে চলতে পারি। এক সময় হুজুর যার জন্য দোয়া করলেন, মিরপুরের নেসারউদ্দিন সাহেব, বীর মুজাহিদ পূর্ণদিনের, তিনি দিন শিখতে হেলিকপ্টারও তো কয়বার দেখছি আমি। ঠিক আছে, এরকম যাতায়াতের ব্যবস্থা আরো সুন্দর ব্যবস্থা আছে না? তৎকালীন আরো 1400 বছর আগে পৃথিবীর বুকে এভাবে কি কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল? ঠিক আছে, যারা হজ করতে গেছেন, মদিনার মক্কা মদিনার যে গরম দেখা যায়, খালি পায়ে মাটিতে পা রাখা যায় না, পা বুঝে ফুসকা পড়ে যায়, এত গরম। তাহলে এই লোকটা 1303 কিলোমিটার পথ হেঁটে হেঁটে তারপরে হযরত আবি দারদার কাছে গেলেন, বললেন, হে আবি দারদা, আমি অন্য কোনো উদ্দেশ্যে তোমার কাছে আসি নাই। আমি শুনতে পেরেছি তুমি আল্লাহর রাসূলের জবানে শুনে একখানা হাদিস বর্ণনা করে, ওই হাদিসখানা শোনার জন্য আমি তোমার কাছে এসেছি। তুমি আল্লাহ রাসূলের থেকে জবান থেকে শুনেছ, সেই হাদিসখানা তুমি বর্ণনা করো, এটা শোনার জন্য আমি এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি আসি। এরপরে হযরত আবি দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, তিনি বললেন, আমি আল্লাহ রাসূলের জবানে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত বান্দা বান্দীরা ইলম অন্বেষণের জন্য কোন পথ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথে পরিচালিত করে, ওই ব্যক্তির সম্মানে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা তাদের পাখা সমূহ তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। কত বিশাল সম্মান! আমরা চোখে দেখতে পারি। দেখা যায় বিদেশ থেকে কোনো মন্ত্রী মিনিস্টার কোন দেশের যদি বাদশা বাংলাদেশে আসে, বলা হয় যে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে, বলে না? আসমানবাসী, জমিনবাসী, গর্তের পিপিলিকা, গভীর সমুদ্রের মাছ পর্যন্ত এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি মাখলুকাত যিনি ইলম শিক্ষা দান করেন এবং যারা ইলম শিক্ষা করেন, উভয়ের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এক কথায় সমস্ত সৃষ্টি মাখলুকাত দোয়া করে। এত মাখলুকাত দোয়া করে, আল্লাহ কবুল করবেন না? কি কখন
অবশ্যই কবুল করবে। এজন্য এলেম শিক্ষা করা, এলেম শিক্ষা দেওয়া এর চাইতে বড় মর্যাদাবান ফজিলাতবান কাজ পৃথিবীর বুকে আল্লাহর দরবারে নাই। আর এই দরবার শরীফে সবসময় ডাকা হয় পবিত্র কোরআন প্রচার ও 15 দিন শিক্ষার মাহফিল, তালিমি জলসা। ঠিক না ঠিক? তা আমরা এই মর্যাদা, এই সম্মান ইজ্জত হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করতেছেন কিনা, এই সব দিতেছেন কিনা? অবশ্যই দিতেছেন। এজন্য প্রত্যেকে আমরা নিয়তকে সহি করে নেই। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের সব নির্ভর করে তার নিয়তের উপরে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বাবের শুরুতেই এই হাদিসখানা গ্রহণ করেছেন, যাতে মানুষ নিয়তকে সহি করে এই সবের ভাগীদার হতে পারে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সব নেকের কাজে গেলে সবাই কি সবের ভাগীদার হয়? হয় না। কিভাবে হয় না? জুমার নামাজ পড়া কি সবের কাজ না গুনার কাজ? সবের কাজ। এক ব্যক্তি গেল জুতা চুরি করার জন্য, যে ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করবে কিতাবে উল্লেখ আছে একটা উট সজ্জার সব তার আমলনামায় দান করা হবে। এরপরে গরু ছাগল বকরি এভাবে বর্ণনা আছে না? না, লোকটা সবার আগেই গেছে, চারিদিক চাইয়া জুতা একটা টার্গেট করেও রাখছে যে এই জোড়া দিল এই যাবে। মসজিদেও গেছে আগে, দাঁড়াইছে ইমামের পিছনে, নামাজও পড়ছে, কিন্তু জুতা চুরি করার সুযোগ আর পায় নাই। বের হইয়া নামাজের সবাই সাথে বের হয়ে চলে গেছে। এ লোকটা সব কদ্দুর হয়েছে, কদ্দুর কোনো সব পাইছে? কারণ তার উদ্দেশ্য জুমার নামাজ আদায়ের জন্য ছিল না, তার উদ্দেশ্য ছিল জুতা চুরির উদ্দেশ্য, যার জন্য একটা নেকের কাছে যাইও সে সবের ভাগীদার হয় নাই। আমরা এমন এক ময়দানে উপস্থিত হয়েছি, তাফসীরের ভিতর উল্লেখ আছে যে জমিনে বসে কোরআন প্রচার হয়, ওই জমিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওই জমিন পাশের জমিনের কাছে গর্ব করতে থাকে, আজকে আমি ধন্য, আমার উপরে বসে আজকে কোরআনের আলোচনা হচ্ছে, ফরজাইনের আলোচনা হচ্ছে, এজন্য সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাহলে আজকে আমরা যাতে সবের পরিপূর্ণতা লাভ করতে পারি, এজন্য নিয়তটা সহি করে নিতে পারি কিনা, এখন একটা বিষয় চিন্তা করতে হবে। এক বেচারা চিন্তা করে যে আমার কলসটা বৃষ্টির পানি দ্বারা ভরবো। কি পানি? কলসের মুখটা ভালো করে আমরা সরা বলি বরিশাল্য ভাষায়, সরা ভালো করে ডাইকা পলিথিনটা বাঁধা, যেখানটা বৃষ্টি বেশি পড়ে ওই সাইজের কাছে রেখে দিয়েছেন। কত বছর বৃষ্টি পড়লে এই কলসটা ভর্তি হবে বৃষ্টির পানিতে? কোনোদিন হবে না, কারণ ভিতরে ঢোকার কোনো পথ তার। কিন্তু মুখটা খোলা রেখেছেন, এক ফোঁটা ফোঁটা করে পানি যদি পড়ে একদিন না একদিন কলসি ভর্তি হবে কি হবে না। এজন্য আমরা ইলমের মজলিসে এসেছি, হক্কানি নায়েবে রাসূল, জামানার সর্বশ্রেষ্ঠ নায়েবে রাসূলের সামনে বসছি। হাদিস বলে তোমরা যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকাও, তোমার চোখের দ্বারা যে গুনাহ হয়েছে গুনাহগুলো ঝরে যাবে, মাফ হয়ে যাবে। আজকে আমরা সেই মজলিসে বসেছি, ঠিক না? তাহলে যেভাবে কলসের মুখ আটকে দিলে হাজারো পানির বৃষ্টির পানির ভিতরে রাখলো কলস ভরে না, কিন্তু খোলা রাখলে ভরে না, ভরে না। আজকে আমরা মনটাকে সেভাবে খোলা মনে বসবো। আজকে নিয়াত করব, আমরা প্রত্যেকে তাফাক্কুর করব, ফিকির করব। আজকে আলোচনার ভিতরে কোরআন হাদিসের মাধ্যমে যে বিধিবিধান আলোচনা হবে, এই শিক্ষামূল যেটা আমার বাকি আছে, আমি এটা শিক্ষামূলের জন্য চেষ্টা করব। এই আশা করতে পারি না, পারি না। তাহলে কি লাভ হবে? তাফাক্কুরু সাতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দীর্ঘ 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন ইলমের মজলিসে হক্কানি আলেমের সামনে কিছু সময় তাফাক্কুর করার কারণে, ফিকির করার কারণে, গবেষণা করার কারণে, চিন্তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করেন।
অনেকে 60 বছর বাঁচেও তো না, কি কম? বহু লোক আছে না 60 বছর হওয়ার আগে মারা যায়, আছে না? না, তাহলে বিশাল সৌভাগ্যের ব্যাপার কিনা? তা আমরা আমাদের নিয়তকে সহি করতে পারি না যে এই 3 দিন ব্যাপী এই তালিমি মাহফিল আমরা এসেছি, হক্কানি আলেমদের জবান থেকে কোরআন হাদিসের যে আলোচনা শুনব, যে শিক্ষামলের আমার অভাব আছে, ত্রুটি আছে, আমি এগুলো শিক্ষামলের জন্য চেষ্টা সাধনায় রত থাকবো, চেষ্টা করব, এই নিয়ত করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। অনেক লোক আছে যারা মনে করে যে এত সব দিয়ে কি করব, এরকম অনেক কাট্টা জাহেল লোক সমাজে আছে না? না, কয় যা করে করুক, যা করে আসি ভালোই আছে, অত সব অবাক লাগবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বনী ইসরাইলের 2 ব্যক্তির আমল সম্পর্কে আলোচনা করতেছিলেন যে 2 ব্যক্তি এমন আবেদ ছিলেন, এত আল্লাহর ওলি ছিলেন, 1000 বছর তারা হায়াত পাইছেন, কিন্তু একটা পলকের জন্য তারা গুনার কাজ করেন নাই। তখন সাহাবায়ে কেরাম আজমাইনের মনটা ছোট হয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল, যে আমরা হায়াতের বেলা কম, সওয়াবের পাল্লা তো কম, তাহলে ওই বনী ইসরাইলের ওই বান্দার চাইতে ময়দানে হাসরে তো আমাদের মর্যাদা বেশি হবে না। কিন্তু আমরা তো সেই মর্যাদাবান পয়গম্বরের উম্মত, যাকে সমস্ত নবীদের সর্দার করা হবে। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন যে আপনার এই সাহাবীদের মনের এই প্রশ্নের জবাব দেন, বলেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন অন্য নবীদের উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদের উম্মতির ময়দানে আসরের সম্মান, ইজ্জত, ফজিলত, মর্তবা, মর্যাদা সবচাইতে বেশি হবে। বুঝতে ধরে না, হায়াত কম, সবের পাল্লা কম। বেশিরভাগ সময় মানুষ দেখবেন আচ্ছা যেদিন থেকে বালেগ হয়েছে ওদিন থেকে সব ফরজ তার হুকুম তার উপরে আসছে না, আসে নাই। আমরা যারা এই তাসাউফের ইলম শিখছি, দেখা যায় অনেকে আসি যে এই ওই বয়সে শুরু করি নাই, শেষ বয়সেই সন্ধান পাইছি, এরকম আছে না? তাহলে এই মাঝখানের বয়সটার কাজা কাফারা আছে না? না আছে। এইভাবে দেখা যায় যে প্রথম বয়সে শক্তি যখন থাকে, ক্যারে ঠকাইবে, ক্যারে মারবে, ক্যারে ধরবে, ঢুংঢাং ফুংফাং এই যায় জীবন, এরকম আছে না? না। তারপরে একটা সময় আসে যখন মাজা কোমর ধরে যায়, এখন আর কোনো বইতে গেলে উঠতে পারে না, উঠতে গেলে বইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর আগে আল্লাহর নামই লইতে না, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ জানে না যে উম্মতে মুহাম্মাদের অবস্থা এরকম হইবে? এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল হুকুম দিয়েছেন, স্পেশাল একটা সওয়াবের বোনাসের ব্যবস্থা করছেন। তাদের কাজ কম, সওয়াবের পাল্লা অনেক অনেক গুণ বেশি। 1000 বছর হায়াত পাওয়ার পরেও, 1000 বছর ইবাদত করার পরেও উম্মতে মুহাম্মাদের এই সামান্য হায়াতের জিন্দেগির এই ইবাদতের সমতুল্য তাদের সওয়াব হবে না। কারণ সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আশারু আমসালেহা, 1-এ 10 গুণ আল্লাহ বাড়াই দিয়েছেন। 1-এ কত? অন্যান্য নবীদের উম্মতেরা একটা সওয়াবের কাজ করলে একটা সওয়াব পাইত, আর আমরা একটা করলে প্রথম ধাক্কায় কত? আর ধর্মের পথে 1-এ কত? আল্লাহ কয় বেগাইরে হিসাব। তাবুকের যুদ্ধে দেখা গেছে 70 উট বোঝাই করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে দান করছিলেন, আর আবু বকর সিদ্দিক দান করছিলেন কতটুকু? 6 আনা। বিশ্বনবী মনে মনে আজকে করছেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা হবে আজকে ধর্মের পথে কে বেশি দান করছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন যে
তাকে একটা ফর্মুলা দিয়ে আসেন, বিশ্বনবীকে বলেন আছে কত দেশে কত, এই মাপ করে যেন 1 সেকেন্ড 3rd ঘোষণা করে। আছে কত দিছে কত। আল্লাহ রাসূল মনে মনে ওসমান গনির ধনী 70 উট বোঝাই মালামাল পাঠিয়ে তাকে 1st ঘোষণা করবেন, আর আল্লাহ জানাই দিয়েছে আছে কত দেশে কত। এখন কি করেন, এখন জানাজানি লাগবে কিনা। তিনি জিজ্ঞেস করলেন ওসমান তুমি কয় ভাগ তুমি দান করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বিভিন্ন দেশে যে আমার যে মাল গোডাউনের মধ্যে যে মাল আছে এর হিসাব করতে হলে 6 মাসের প্রয়োজন, সামান্য কিছু দিছি আমি। কয় ভাগ হিসাব করতে কয় মাস লাগবে? 6 মাস। ওমর তুমি কি করছো? নিসফ হুজুর, যা ছিল অর্ধেক আমি দান করছি, অর্ধেক আমি রেখেছি। আর এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, 3-এর 1 দিছি, 2 রেখেছি। করতে করতে সর্বশেষ মাইকটা চেঞ্জ হয় কেন বুঝি না, সর্বশেষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পালা, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি করেছো? তিনি দু চোখ দিয়ে পানি ঝরঝর বেয়ে পড়তেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, 2 বেলা উপবাস, কিছুই খাওয়ার মতো ছিল না। সন্তানদের মুখে 12টা যার স্বর্ণের দোকান ছিল, সে আজকে আল্লাহর দ্বীনের পথে দান করতে করতে 300 ঊর্ধ্বে খেজুরের বাগান ছিল, ধর্মের জন্য দান করতে করতে কয় বেলা উপবাস? 2 বেলা কিছুই আমি জোগাড় করতে পারি নাই। এই তিতু বেলায় 2:45 সার আটা আমি জোগাড় করে স্ত্রীর কাছে রেখেছিলাম, যে দিয়ে রুটি তৈরি করে সন্তানদেরকে খাওয়াও। আল্লাহর নবী ডাক দিয়েছে আমি একটু মদিনার মসজিদে চলে যাই রাসূলের কথা শুনতে। তখন আপনি ঘোষণা করলেন কার কি আছে ধর্মের পথে দান করতে থাকো। আমি দৌড়ে বাসায় চলে আসলাম, দেখি পানি গরম হচ্ছে, আটা খামির করার জন্য আমার স্ত্রী আটাগুলো ওই পানিতে দেবে জন্য উপরে উঠে ঢালতেছে। আমি মাঝখান দিয়ে আমার গায়ের চাদরটা ধরে বললাম, হে প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূল সাহায্য তলব করেছে, তোমার কাছে কি আছে তুমি দাও। আমার স্ত্রী এইবার পানির ভিতরে 2.25 সার আটা না দিয়ে আমার চাদরে দিয়ে দিলেন। আমি বাজারে বিক্রি করে 6 আনা পরিমাণ পয়সা পেয়েছি, আমি এটা দান করেছি, এছাড়া আমার কোনো সম্বল আছে না। ইয়া রাসূলুল্লাহ, তিনি কেঁদে দিলেন, তুমি কাকে রেখে এসেছো? আল্লাহ রাসূলকে রেখে এসেছি, এছাড়া আমার সংসার আজকে কিছু নাই। তখন আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমার জন্যই জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ, আমি মনে মনে ইচ্ছা করছিলাম ওসমান গনিকে আজকে 1st ঘোষণা করব, আল্লাহ জানিয়ে দিয়েছে না আছে কত দেশে কত, এই ফর্মুলায় যেন দান 1st সেকেন্ড করা হয়, ঘোষণা করা হয়। আমি বুঝতে পেরেছি তোমার জন্যই আজকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর আজকে এই ধর্মের পথে দানের ব্যাপারে তুমি ফার্স্ট হয়েছো, প্রথম হয়েছো। তাহলে 70 উট বোঝাই করে যে দান করছে তার 700 গুণ অটোমেটিক পাইছে না পায় নাই? তাহলে 6 আনা পরিমাণ পয়সা কত গুণ বাড়াইলে সে সবাই ফার্স্ট হইতে পারে। আল্লাহ বলছেন আমি কি বেগায় রে হিসাব, অসংখ্য অগণিতভাবে আমি বাড়াই দেই। তাহলে দেখা যায় যে উম্মতে মুহাম্মাদের জন্য ধর্মের পথে দান করলে 700 থেকে আল্লাহ বলছেন আরো বেগায় রে হিসাব, আমি বেশি বেশি বাড়াই। যে সমস্ত ভাইরা মালিবন্দিকে আদায় করেন, দেখবেন যে তার যে একটা সুফল, এটা 100-তে 100 এভাবে বোঝা যায় যে আল্লাহ যে বাড়ায় দেয় এবং সব বালা মুসিবত থেকে হেফাজত করে, এর বহু লক্ষণ আমার জানা আছে, অনেকে বলে, তাদের থেকে শোনা আছে। এবং যারা সঠিকভাবে মালিবন্দিকে আদায় করেন তার ফল প্রত্যেকে পান না করেন। কি করেন? পান না। যারা করেন নাই আজকে নিয়াত করেন, 1 বছর করে দেখেন যে আপনার প্রত্যেকটা মালের বরকত আল্লাহ কত গুণ বাড়ায় দেয়। আমি ছোট্ট একটা কথা বলি বুঝানোর জন্য। মরহুম আব্বাজানের একজন শিষ্য, গরিব মানুষ, ভেরিবাদের বাইরায় সাগরের কিনারে ঘর উড়াইয়া থাকে, খুব গরিব, ভ্যান চালাইতে এক সময়। কিন্তু লোকটা এত সৎ,
পখা পড়ে নাই, কিন্তু যত মুফতি মুহাদ্দিস আছে ওয়াজ করবে মনে হয় যেন বড় কোনো মাওলানা ওয়াজ করতেছে। সব মসজিদ মাদ্রাসার সভাপতি হারে বানায়, কিন্তু এর সাথে ধনী লোক শিক্ষিত লোক বহু আছে। তার চারিত্রিকগতভাবে সব কিছুতে এত ভালো, যার জন্য সমাজে এভাবে সে প্রতিষ্ঠিত। এবং মালিবন্দিগির একটা মরিচ যদি বোম্বাই মরিচ গাছ হয়, 40টার একটা সে বিক্রি করে দেবে, টাকাটা খাতায় লেখা থাকে যে একটা বোম্বাই মরিচ 1 টাকা বা 5 পয়সা 8 আনা। এভাবে সে এই ফান্ডগুলো আদায় করে। ধর্মীয় ফান্ড কয় দ্বারা কন্দি কি কি কর? রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, অক্ষ ফান্ড, যুদ্ধ ফান্ড, জেহাদ ফান্ড। এই 5 ফান্ডে ধর্মীয় সাহায্য করতে হবে। এই যদ্দূর তিনি সঠিকভাবে আদায় করেন, সিডরের সময় মাইকিং করা হলো যে সবাই গন্তব্য চলে যান। ওনার সম্বল ছিল 1 কাঠি বিশ্বাস চাল। উনি বাহিরে সব শত শত ঘর যারা আছে সবাই চলে গেছে, আশ্রয় কেন্দ্রে নিয়ে সবাই উঠছে। উনি সর্বশেষে চিন্তা করলো কি করা যায়। একটা সিরাক মোটা খাতা ছিল, খাতাটারে রাইকা এদের উপরে 1 কাঠি চাউল থুইয়া ঘরের মেঝেতে কভার আটকাইয়া সব নিয়ে যখন যায়, এর মধ্যে জ্বরের পানি আইয়া সব তলাই গেছে। বৃদ্ধ মা তাকে ঘাড়ের মধ্যে লইছে, আর ছোট একটা বাচ্চা লইছে হাতে। কত দূর গেছে এবার এখন তলাই গেছে। দেখে হঠাৎ একটা সাপ আইসা তাকে হাতে পেঁচ দিয়ে কাল জাগাইয়া পলকের মধ্যে একালে রাস্তার মধ্যে লই গেছে। ওড়ার পরে আশ্রয় কেন্দ্রে চলে গেল। দেখে 2 দিন পরে যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ কথা, 2 দিন পরে যখন পানি টানলো, তিনি যাই দেখে যে শত শত ঘর সব মিসমার এই গাছ, কোনো চিহ্ন নাই। ওনার ঘরটা দাঁড়িয়ে আছে। ওনার এই পাশের চকি বলি আমরা, চকি বাইশে ওই পাশে চলে গেছে। কিন্তু মাঝখানে যে ওই যে 1 কাঠি চাউল থুয়ে গেছে, চাউলটা শুকনোই রয়েছে। এই শুকনো চাউল রাখছে কে? নূহ আলাইহিস সালামের জামানায় বুড়ি খবর পাইছিল যে বন্যা হয়েছে। আল্লাহর পথে যারা সঠিকভাবে ধর্মের ফান্ডগুলো আদায় করে, আল্লাহ তাদেরকে এভাবে হেফাজত করে। হাজারো ঘটনা আছে না না আছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে যে মন্দ কাজ সংগঠিত হয়েছিল, আমার উম্মতের মধ্যে তদ্রুপ মন্দ কাজ সংগঠিত হবে। বেহাজ্জুন নাল বিল নাল, যেভাবে 1 পায়ের জুতা আর 1 পায়ের জুতার সমান। এমনকি বনি ইসরাইলের ভিতরে যদি সৎ মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতের মধ্যে তদ্রুপ সংগঠিত হবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলরা ধর্ম নিয়ে 72 দলে বিভক্ত হয়েছিল। কত দল? সেই 1 দলের পরিচয় কি? আল্লাহর নবী বলেন নাই যে দলে লোক বেশি তারা এ ধরনের কোনো কথা বলছেন কি? বলেন নাই জোরে কা? যে আকাশ দিয়ে উঠতে পারবে সেই দল ফার্স্ট বলছে, পানি দিয়ে হেঁটে যেতে পারবে সে দল হক বলছে, আগুনের ধামাই লইতে পারবে সে দল হক বলছে। আল্লাহর নবী বলছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং সাহাবীদের
শিক্ষার সাথে যাদের শিক্ষা মেলবে তারা হলো এক দলের অন্তর্ভুক্ত জান্নাতি দল। 20টি দলের পরিচয় কি? রাসূল এবং সাহাবী। এদের শিক্ষার সাথে যাদের শিক্ষা মেলবে তারা হইল এক দল জান্নাতি দল, 20টি দল। এখন অনেক লোক মনে করে যে এত হাজার হাজার লোক এই দলে, এরা সবই জাহান্নামে যাইবে। এইরকম কাটটা লোক পরিচয় দেওয়া হয়েছে, হেরা যদি যায় আমিও যাবো না। এই লক্ষ লক্ষ লোক যদি জাহান্নামে যায় তাহলে আমিও। এইরকম কাটটাল পদের লোকের সাথে আমার 2-1 জনের সাথে কথা হয়েছে। তাহলে দেখা যায় আল্লাহ রাসূল জান্নাতি দলের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূল এবং সাহাবীদের শিক্ষার সাথে যাদের শিক্ষা মিলবে তারা হলো একদল জান্নাতি দল। আল্লাহ রাসূল আংশিকে ছিলেন না পূর্ণতায় ছিলেন? জোরে কোন, কোন দলে ছিলেন? আল্লাহ রাসূল আংশিকে ছিলেন না পূর্ণতায় ছিলেন? সাহাবায়ে কেরাম আজমাইন আংশিকে ছিলেন না পূর্ণতায় ছিলেন? পূর্ণতায় ছিলেন। বিজয় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে পাহাড়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেছিলেন, বক্তৃতা দিতেছিলেন। সামনে ছিল 1,40,000 সাহাবী। আল্লাহ রাসূলের একটা মুজিজা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কথা বললে সামনের লোকে যেভাবে শুনতো, ওই 1,40,000-এর পিছে যে লোকটা ছিল ওই লোক একইভাবে তিনি শুনতেন। এবং আল্লাহ রাসূল সামনে যেভাবে দেখতেন পিছনে ওইভাবে দেখতেন। এটা তার বিশেষ মুজিজা আল্লাহ দিয়েছিলেন। তাহলে সামনে কত লোক? 1,40,000 সাহাবীদের মাঝে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত লোকের সমাগমে অন্য কোনো আয়াত নাজিল করেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে আজকে পুরো করে দিয়েছি। কি করছে? পূর্ণাঙ্গ দিন ইসলাম। কয় ইসলাম, ইসলাম তো ইসলামই, দিন তো দিনই। পূর্ণাঙ্গ দিন ইসলাম আবার বরিশাল হুজুর একটা বানাই লইস। আসলে এটা আল্লাহর কোরআনের কথা, কি ভাষা কি না কর? আল্লাহর ভাষা না পূর্ণাঙ্গ দিন ইসলাম? কি কম? এটা কি বরিশাল হুজুরের বানান্য কথা? এভাবে দেখছি, আমি দেখছি লক্ষ লক্ষ পীরের মুরিদ এভাবে ঢাকা আসতেছি, যে উমুকে ওই উমুক কেবিনে আছে, আমি আর এক কেবিনে আছে, তাই আমি দেখা করলাম। কয় একটা কথা বল শোনেন তো, দিন তো দিনই, পূর্ণাঙ্গ ইসলাম পাইলেন কই? বুঝলেন কিনা? তা আমি বললাম যে আল্লাহ তো বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আমি দিনকে আজকে পুরো করছি। ভাষা তো আল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ দিন ইসলামের ভিতরে দাখিল হও। কথা কার? এই ভাষা তো বরিশালের হুজুরের না, দুদলের হুজুরের না, ভাষা কার? আল্লাহর। তা আল্লাহর দিন পূর্ণাঙ্গ না আংশিক? এই আয়াত নাজিলের সাথে সাথে 1,40,000 সাহাবীদের মধ্যে সবার ভিতরে একটা ফুর্তি, আনন্দ, ঈদের চাইতেও বেশি খুশি তারা অনুভব করতে লাগলেন। 2 জন সাহাবী কাঁদতেছিলেন। 2 জন। কয়জন? আবু বকর আর ওমর। 2 জনে খালি কাঁদে। 1,40,000 সাহাবীর এই আয়াত নাজিলের পরে খুশিতে আত্মহারা। আল্লাহর নবী বললেন, হে আবু বকর ওমর, আজকে আয়াত নাজিলের পরে সমস্ত সাহাবীরা আনন্দে আত্মহারা, আর তোমরা 2 জন কাঁদতেছো। হে আবু বকর বলো, কেন তুমি কাঁদতেছো বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন জারি কায়েমের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আজকে আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, আল্লাহর দিনকে পুরো করে দিয়েছেন। আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি দিন দুনিয়ায় রাখবেন না, অচিরেই আমাদের থেকে আল্লাহ উঠাইয়া নেবে। এই জন্য আমি কাঁদতেছি। পরের হজের আগেই তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। কথা ঠিক না ঠিক? এইবার ডাক দিয়ে বলেন, ওমর তুমি কাঁদো কেন? এই আয়াত শোনার পরে সমস্ত সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আর তুমি কাঁদতেছো, তুমি কাঁদো কেন বলো? ওমর রাদিয়াল্লাহু বললেন, হুজুর গো, একটা
একটা জিনিস যখন পূর্ণাঙ্গ লাভ করে এরপরে আস্তে আস্তে আংশিক হইতে থাকে, আমার ভয় হয় আস্তে থেকে দিন আংশিক হয়ে যাবে। এই ভয়তে আমি কাঁদতেছি। এই দুই সাহাবীর চিন্তা ঠিক ছিল না ঠিক ছিল? জোরে কর। আল্লাহর দিন পুরান আংশিক, জোরে কর। এই পূর্ণাঙ্গ দিন আল্লাহ রসুল বলছেন, আমি এবং সাহাবীদের শিক্ষার সাথে যাদের শিক্ষা মেলবে তারা হলো জান্নাতি দল, এক দল। তাহলে এই পূর্ণাঙ্গ দিন ইসলাম, ইসলামের প্রথম যুগে ইমানের পাশাপাশি যখন আল্লাহ নামাজের কথা বললেন, একদল সাহাবী নামাজে এমন মশগুল হয়ে গেল ইমান আনার পরে, ইসলামের বাকি আহকামের কোনো চিন্তাই করে না। আবার এক মুরিদ আছে, একদিন আমারে বলে যে হুজুর আমি 10 ওয়াক্ত নামাজ পড়ি। কয়েক তো 5 ওয়াক্ত নফল, 5 ওয়াক্ত ফরজ করে। এইরকম বহু লোক আছে না? না আছে। ইসলামের প্রথম যুগে ইমানের পাশাপাশি নামাজের আয়াত আসার সাথে সাথে নামাজে এমন মশগুল হয়েছে, ইসলামের বাকি কামের কোনো খেয়াল তারা দেয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সুরে একখানা আয়াত নাযিল করেছিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। শুধু পূর্ব পশ্চিম দিক ফিরে শুধু নামাজ পড়ো, শুধু নামাজেই মুক্তি মনে করো। এটা ধমকের কথা না? তা আল্লাহ কি এই আয়াত দ্বারা নামাজ ছাড়িয়ে দিতে হয়েছে? তাফসিরে বাইজাবি শরীফের 125 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর কত? কামেল ক্লাসের পাঠ্য, দাওরা হাদিসের পাঠ্য। আয়াত মনে আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক। এই আয়াতের ব্যাখ্যায় 125 পৃষ্ঠায় লেখা আছে লিল কামালাতিল ইনসানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানুষদেরকে পূর্ণতায় দাখিল হইতে বলেছেন। কিতে দাখিল হইতে বলছেন? বিআসরিহা দাল্লাতুন আলাইহা সারিয়ান জামানা। তাফসীরকারক লেখেন যে কোরআনের স্পষ্ট অস্পষ্ট যে বিধিবিধান আছে, এই বিধিবিধান অনেক অনেক শাখা প্রশাখা, আরো অনেক বেশি। মুনহাসিরাতুন ফি সালাসাতি আশাইন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমস্ত বিধিবিধানকে সীমাবদ্ধ করে দিয়েছেন সালাসাতি আশাইন, 3 ধারার মধ্যে। কয় ধারা? জোরে কোন কয় ধারা? সিহাতুল ইতিকাদ, হুসনুল মুআশারাত, তাহজিবুন নফস, আকাইদ, তাসাউফ, ফিকহ। কয় ধারা? কোরআনের যে বিধিবিধান আছে হয় আকাইদ সম্পর্কীয়, কোরআনের যে বিধিবিধান আছে আমলে জাহিরি ফিকহ সম্পর্কীয়, কোরআনের যে বিধিবিধান আছে আমলে বাতিন, ইলমে কলব, ইলমে তাসাউফ সম্পর্কীয়। এই 3 ধারার বাহিরে আল্লাহ কোন কোরআনের ভিতরে বিধিবিধান দেন নাই। তাহলে আল্লাহর দিন গোড়া থেকে কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের জননী মা, উম্মুল হাদিস, উম্মুস সুন্নাহ বলা হয়। হাদিসে জিব্রাইল যাকে বলা হয়, জিব্রাইল ইসলাম মানুষের সুরত ধরে এভাবে বিশ্বনবীর দরবারে ওহী নিয়ে আসতেন। বহু এভাবে আসছেন, যার স্মৃতিস্বরূপ মদিনার মসজিদের একটা দরজার নাম আছে বাবে জিব্রাইল, জিব্রাইলের গেট। আহলে সুফাদের জায়গাটা না, রসুলের রওজার পিছনে ওর পাশের যে দরজাটা, ওটার নামই বাবে জিব্রাইল। দেখেন লেখা আছে বাবে, কারণ জিব্রাইল ইসলাম বেশিরভাগ সময় এই দরজা দিয়ে ওহী নিয়ে আসতেন, আবার ওহী পুষেই চলে যেতেন। বাইদি ভাই একদিন ঘটনা ঘটলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ জিজ্ঞেস করে, আব্বা এই লোকটা যে বারবার আসে, এই লোকটার আমি কি ডাকি? এই লোকটার আমি কি ডাক? আল্লাহ রাসূল বললেন ছোট কাকা ডাক। কি ডাকা? ভাষা বোঝেন কিনা? ছোট চাচা, বাপের ছোট ভাই। কি কর? জিব্রাইল শোনার সাথে সাথে মনটা ছোট হয়ে গেল, বেজার হয়ে গেল। আল্লাহ রাসূল জিব্রাইল মনে মনে বলতেছে যে আমি আদম সফিউল্লাহর ওহী টানছি। আদম আলাইহিস সালামের আগে বিশ্বনবী আইছে দুনিয়ায়, ইব্রাহিম খলিলুল্লাহর ওহী আনছি, ঈসা রুহুল্লাহর আনছি, মুসা কালিমুল্লাহর আনছি, আর সর্বশেষ এই ওহী আনিকা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সে ছোট চাচা কইলে আমার কি কর? মন খারাপ হওয়ার কথা না? আল্লাহ রাসূল বুঝতে পারে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল তোমার বয়স কত? তোমার বয়স? বললেন আমার বয়স গোনা নাই, একটা নজিরে মনে আছে। যারা স্বাধীনতার সময় জন্ম হয়েছে কয় ভাই বয়স কত? স্বাধীনতার সময় জন্ম। কি রে রহিম একটা কথা বলে না?
পরিচয় দেয়। বললেন যে চতুর্থ আসমানে পশ্চিম আকাশে একটা তারকা উদিত হয়, ওই তারকাটা উদিত অবস্থায় 70,000 বছর থাকে, আবার অস্তমিত হয়ে যায়, আবার 70,000 বছর পর্যন্ত অস্তমিত থাকে। আমি ভাই জিব্রাইল এই তারকাটাকে পশ্চিম আকাশে 72,000 বার উদিত অবস্থায় দেখেছি। বাংলাদেশের ক্যালকুলেটারে অক্ষরে পূরণ দিলে ধরবে। আল্লাহ রসুল বলেন তার পূর্বে আমি বিশ্বনবী ছিলাম। এইবার খুশি হইলেন, হাস দিলেন। তা জিবরাইল আমিন মানুষের সুরাত ধরে আসলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন যে একটা লোক আমাদের মাঝে আসলো, লোকটার পোশাক ধবধবে সাদা, দাড়ি চুলগুলো কুচকুচে কালো, কেউ চিনি না, এলাকার লোক হইলে চিনতেন না। লা ইউরা আলাইহি আসারুস সফর, দূর থেকে আসছে এরকম সফরের চিহ্ন তার মধ্যে নাই। আপনি ওই রুমে গনে মাঠ পর্যন্ত আইলেও বোঝা যাইবে যে আসছেন, একটু শ্বাসটা রাগ হয়ে যায়, কি করেন, গামের ক্লান্তি ভাব দেখা যায়, দাড়িটা এলোমেলো হয়, জামাটা ভাঁজ করে, এভাবে আসে না না। এই লোকটার মধ্যে দূর থেকে আসছে এরকম কোনো নজির নাই। আর এলাকার হইলে চিনতে কিনা কর, রোহিতপুরের কেন্দ্র প্রধান, রোহিতপুরের লোক চেনে না কয়জন মরিদ, কি কয় মরিচ ছাড়া যারা আরো বৈশিষ্ট্য কারণ লোক আছে ওই লোক চেনে না, চেনে না। এইভাবে প্রত্যেক জায়গায় এলাকায় এরকম চেনেন না, চেনেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন যে এই লোকটার আমি চিনতেছি না, আমাদের এলাকারও না, দূর থেকে আসছে এরকম কোনো নজিরও নাই। আল্লাহ নবীর সামনে নামাজের সুরাত যেভাবে ওইভাবে বসলেন, দুই হাত উরুর উপরে রাখতে বসলেন। এরপরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনিল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী ইসলামের জবাব দিলেন, বলেন ক্বালা সাদাকতা, আপনার উত্তর সঠিক হয়েছে। ওমর রাদিয়াল্লাহু বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, যিনি প্রশ্ন করেন তিনি আবার উত্তরের সত্যতা যাচাই করেন, এই জান্নাওয়ালা ব্যক্তি কে? এই আমরা আশ্চর্য হইতে লাগলাম। এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনিল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল ঈমানের বর্ণনা দিলেন, বলেন হ্যাঁ, উত্তর ঠিক আছে, ঠিক আছে। কি কোন আশ্চর্য বাড়ে না কমে? তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনিল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল ইহসানের বর্ণনা দিলেন, বলেন হ্যাঁ সঠিক হয়েছে। উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। ওমর রাদিয়াল্লাহু বলেন আমরা আশ্চর্য হতে লাগলাম। এরপরে একটা প্রশ্ন করলেন যে কিয়ামত কবে হবে? কিয়ামত বললেন যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারীর চাইতে বেশি অবহিত নন। কি কন? উত্তর আরো আশ্চর্য বাড়ে না কবে? সংক্ষেপ কথা। এরপরে জিজ্ঞেস করলেন যে কিয়ামতের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আলামত বর্ণনা করেন। বললেন যাদের পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, মেষ চালক, বকরি চালক, তারা বড় বড় দালান কোটা অট্টালিকা বানাইয়া অহংকারে লিপ্ত থাকবে। তারপরে দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে, অর্থাৎ যাদের যোগ্যতা নাই তারা নেতৃত্ব কর্তৃত্ব দেবে। এভাবে ছোট ছোট আলামত অনেক কিছু বর্ণনা করলেন। ঠান্তা এবার লোকটা চলে গেলেন। সবাই চিন্তা করলে লোকটারে জিজ্ঞেস করবে কে, কোত্থেকে আসছে, বাড়ি কই, ঘর কই, এত জানে কেমনে? কি কন এ কি মানুষ? এনে ফেরেশতা, আরে বাইরেই এবার কমবে, বাতাস হয়ে গেছে, কেউ দেখে। আর আল্লাহ রাসূল দেখতেছে, সবার চোখে মুখে একটাই প্রশ্ন এই লোকটা সম্পর্কে জানার। এরপর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, প্রশ্নকারী কে চিনছ? আল্লাহ রাসূল ভালো জানে, আমি চিনতে পারি নাই। তখন বললেন ইনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই লোকটাকে আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। কি জন্য আসছেন? দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এই দ্বীনের 1 নম্বর টিকায় মুসলিম শরীফের ভিতরে লেখা আছে ইন্নাদ-দীন মুরাক্কাবুন মিন সালাসাতি আজজাইন, দ্বীন 3 দ্বারা সংগঠিত। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লুহা দীনা। ঈমান, ইসলাম, ইহসান। আল্লাহ রাসূলের প্রশ্ন করছিলেন না, এই 3-এর সমষ্টি হলো দ্বীন। এই 3 ভাগ মিললে কি দ্বীন। এমন একটা প্রশ্ন আসে, আমরা কথা কথায় আকায়েদ তাসাউফ ফিকহ বলি, পাইলাম কি কন? প্রশ্ন আসে না? যে হাদিসে আছে ঈমান, ইসলাম, ইহসান, এই 3-এর নাম দ্বীন। আর আমরা কথা কথা আকায়েদ তাসাউফ ফিকহ, আকায়েদ তাসাউফ ফিকহ সমন্বয় দ্বীন,
এটা পাইলেন কোথায়? কি করেন? প্রশ্ন আসে না? না, এই হাদিসের উর্দু সরা মাজাহেরে হক। উর্দু সরার নাম কি? পৃষ্ঠা নম্বর 24 লেখা আছে, जन्नत चाहिए के मदार दीन के उसके कमाल का फेका अकायद और तसव्वुफ पर है। জেনে রাখা দরকার দিনের ভিত্তি, দিনের পূর্ণতা আকাইদ তাসাউফ ফিকার উপরে। इस হাদিস में तीनों चीज बयान हुई। এই হাদিসের তিন ভাগের বর্ণনা করা হয়েছে। ইসলাম ইশারা है ফিকা पर, ईमान इशारा है अकायद पर, इहसान इशारा है असल तसव्वुफ पर। পাইছে না? ইসলাম ইশারা কোন দিকে? ফিকার দিকে। ঈমান ইশারা আকায়েদের দিকে, ইহসান ইশারা তাসাউফের দিকে। তাহলে হাদিসের ভাষায় ঈমান, ইসলাম, ইহসান, কিতাবের ভাষায় আকাইদ, তাসাউফ, ফিকহ। পাইছেন? দেখতে লিখতে শেষের দিকে তিনি লিখছেন, কামাল হি হ্যায়, দিনের পূর্ণতা হলো এই আকাইদ, তাসাউফ, ফিকহ। বাকি সব গুমরাহি। এর বাইরে যারা আছে তারা গুমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এখন দোষ হইলে হুজুরা সবাই গোমরা খায়, সবাই গোমরা খায়। এখানে সবার নাম উল্লেখ আছে? কি কন? যারা আকায়েদ তাসাউফ ফিকহ জানে তারা কি একদল জান্নাতি দলের মধ্যে কিনা কন? আর এর বাহিরে এক ভাগ আছে, এক ভাগ নাই, বাকি সব গোমরাহি। তারা কোন দলের মধ্যে আছে? গোমরাহির মধ্যে আছে। এখন কোন নাম লেখা আছে? এখন জিজ্ঞেস করে মাসায় কে রাখা, আমি কেলা খাই না। আরে জিজ্ঞেসে কেলা খাইনি, বুঝলেন কিনা? এখন এই অবস্থা সমাজ হয়েছে, নয় নাই? বুঝলেন? এক হিসাব তাই আমরা সবাই দাজ্জালে কাজ্জাব কম রাখান কারণ রাখি। আমি জিজ্ঞেস করলাম যে আপনি ওয়াজ শুনছেন কোনোদিন? কয় না, হ্যাঁ শুনি নাই। তাহলে মানের কথায় কান দিলেন কালেম মানুষ। আমি কিতাবে কইছে কামাল হি হ্যায়, বাকি সব গুমরাহি। দিনের ভিত্তি ঈমান, ইসলাম, ইহসান, বাকি সব কি? গুমরা। এখন এখন যখন নাম উল্লেখ নাই যে অমুক দরবার গোমরা, উল্লেখ আছে? যাদের মধ্যে তিন ধারার এলেম আছে, শিক্ষামূল আছে, তারা হলো জান্নাতি দল। আর যাদের মধ্যে নাই তারা কোন দল? গোমরাহি দল। 138 জায়গায় আল্লাহ পাক কোরআনের এই ঢঙ্গে আয়াত নাজিল করছেন। 138 জায়গায় এভাবে আছে, আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। এই ঢঙ্গে যে এক নম্বরে যে ঈমান গ্রহণ করেছে, দুই নম্বরে আমলে সালেহ আদায় করেছে। কোরআনের তাফসীর কোরআন দ্বারা সর্বোত্তম তাফসীর না। আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়াজারু জাহিলাল ইসমা বাতিনাহু, তোমরা জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। জাহিরি নেক করো, বাতিনি নেক করো। আমলটা কয় ভাগ? জাহের, বাতেন। জাহেরকে ফিকহ বলা হয়, বাতেনকে কি বলা হয়? এক নম্বরে আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ আদায় করেছে। আমলে সালেহ কয় ভাগ? 2 ভাগ। আমলে জাহিরি, আমলে বাতিনি যারা আদায় করেছে, আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য বেহেশত। কথা কার? বেহেশত তৈরি করছেন কে? দাম জানিয়েছেন তিনি, যে আমার এই জান্নাতে যাইতে হইলে 3 ধারার এলেম, শিক্ষামল যাদের মধ্যে আছে। একবার বললেই তো পারতেন। 138 জায়গা আল্লাহ এই ঢঙে আয়াত নাজিল করছেন, আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। যারা ঈমান গ্রহণ করেছে, আমলে সালেহ আদায় করেছে, আমলে জাহিরি ফিকহ, আমলে বাতিন, ইলমে কলব, ইলমে তাসাউফ, শিক্ষামূল করেছে, আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য বেহেশত। তাহলে আল্লাহর দিন গোড়ার দিকে কয় ভাগ? এই দিনের সন্ধান পেয়েছি, কবুল করেছি, খুশি না বেজা? আর এই দিনের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ কোরআনের 138 জায়গায় এভাবে ঘোষণা করছেন। কি কেমন খুশি সংবাদ না? এখন যারা ইলমে কলব, ইলমে তাসাউফ স্বীকার করে, আবার স্বীকার করার পরেও চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন তরিকার জিকির দ্বারা তাসাউফকে বুঝিয়ে দেয়, এরকম একদল লোক আছে না? না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার ভারতে আছে না? না। তিনি যে নিয়মে জিকির আজকার করতেন এর নাম চিশতিয়া তরিকা। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে জিকির কাজ করতেন এর নাম নকশবন্দিয়া তরিকা। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে জিকির আজকার করতেন এর নাম কি? কাদরিয়া তরিকা। তাহলে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই জিকিরে লেসানি নফল না? কি কর? জিকিরে কলবি ফরজ। জিক্রুত তরিকাত হলো নফল,
আর ইলমুত তরিকাত কি? মুসাল্লামুস সাবুত কিতাবের মধ্যে লেখা আছে ইলমুত তরিকাত হিয়া মুবাইসুল মুহলিকাত আল মুনজিয়াত। ইলমুত তরিকাত বলা হয় মুহলিকাত মুনজিয়াতের মাসলা। মুহলিকাত কয়টা? মৌলিকভাবে 10টা, কেবল, হাসাদ, বগজ, গজব, গীবত, হেরস, কেস, বখল, রিয়া, গুরুর। আর মুনজিয়াত মৌলিকভাবে কয়টা? 10টা। কারণ কি কি? তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। তাহলে ইলমুত তরিকাত বলা হয় মুহলিকাত মুনজিয়াতের মাসলা। আর জিকরুত তরিকাত নফল। চিস্তিয়া, কাতরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকার আমি যদি একটা নতুন একটা কোনো নিয়ম বাইর করে জিকির করাই, এটা কি কি কন? এটা কোন তরিকা? সাইফিয়া। কি কন? এটার নাম দিতে হইবে কি? এই যে সাইফুল হুজুরি করছে এরকম, ঠিক না? ঠিক। তাহলে এটা হলো নফল, যে যেভাবে করে। যেমন জালকাটি নেসারাবাদের কায়সা হুজুরি হে যে নিয়মে হেতেছে, এটা আজগারে খামসা। হে কয় কি? আজগারে খামসা। ওই জিকিরের সাথে কবিতার ছন্দ ছন্দেশে জিকির আজকার। এভাবে যত আছে এগুলো কি? নফল। এগুলা কি? জোরে কন। জিকরুত তরিকাত কি? নফল। আর ইলমুত তরিকাত ফরজ। এই জিকরুত তরিকাত রসুলের অনেক পরে আসছে কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে তার মাজার আছে কিনা? কি কন? খাজা বাবা কয় না? লাল সালু দেখবেন শহরের মোড়ে মোড়ে ড্যাগের মধ্যে লাগাইয়া গান বাজতে যে আছে, ওরে খোদা। তাহা পরে সেনি সেলাত করে, ওইয়া খায়, মনে করে যে এই আমাগো ওই চিস্তিয়া তরিকার কাজ আদায় হয়ে গেছে। এরকম ধারণা সমাজ আছে না? কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একজন হক্কানি নায়েব রাসূল ছিলেন, যার মধ্যে এই 13 ধারার এলেম ছিল, শিক্ষা ছিল। বুঝছেন কিনা? আর এখন যারা দাবিদার, এরা দেখা যায় অনেকে নামাজও পড়ে না। কয় ইবলিস সব জায়গা অপবিত্র করে এলাইছে, সেজদা দিতে আমার সেজদার কহনে যাই। কি করে এরকম আজগুবি কথা বলে না ওরা? ওই দলের লোক কিনা কম। আচ্ছা, যিনি পবিত্রতা হাসিলের জন্য রাজা পৃথ্বীরাজের সাথে যখন তিনি ওইখানে নিজের খানকা করলেন, তার আদর্শ দেখে যাকে যাকে অমুসলিম মুসলমান হইতেছে। পৃথ্বীরাজ দেখে আজান দিতেছে, আল্লাহু আকবার বলতেছে, আল্লাহ সবচেয়ে বড়। বললেন আজান আমার রাজ্যে চলবে না, আমাকে 10-8টা বড়। 10 দিন কি কয়? কয়দিন আগে ডুবাডুবি হয়েছে না বাংলাদেশে? কি কন? যাইয়া কয় পূজা রোজা বলে সমান। এইরকম তো কেউ বক্তা যাইয়া বক্তৃতা দিচ্ছে না হুজুররা? আল্লাহ নাউজুবিল্লাহ, ঈমান চলে যায়। তাহলে বললেন যে আজান বন্ধ, এখন আর আজান দিতে পারে না। আজান না দিয়েই নামাজ পড়ে। দেখে যে এই যে দরবেশ লোক দৈনিক দৈনিক যে যায় আর হে ফেরে না, হে ইসলাম কবুল করে মুসলমান হয় না। তোদের সবচেয়ে শক্তি হইল পবিত্রতা। এই পবিত্রতা বন্ধ করে দিতে হবে, যাতে এই শক্তি ওদের না থাকে। ইতিহাস প্রমাণ করে যে রাজা পৃথ্বীরাজের দাস দরবারে গিয়ে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, তখন তার রাজ দরবারের ইটগুলো খসে খসে পড়ে গিয়েছিল। সেই পৃথ্বীরাজ বলল যে আমার রাজ্যের পানি ব্যবহার করতে পারবে না। খাজা মাইনুদ্দিন কি করতে পারবে না? তাই পানি ছাড়া মানুষ বাস করতে পারে? তা আমার এখান আস্তানা লই আমি ভাগা লাগে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন, এ মুরিদ সবাই আসো, এনেকে আসি। এর মধ্যে কে আসো যে জীবনে আসরের নামাজ কাজা করো নাই? একজন দাঁড়াই বললেন, হুজুর আমার বুঝ হওয়ার পরে আসর না, আমি 5 ওয়াক্ত নামাজের জীবনে আমি কাজা করিনি। আমি তোমার এই খুঁজে, এদিকে আসো। একটা লোডা দিলেন। এদেশে লোডা চেনেন? আগে মাটির কি কন পানি খাইতে অনেক সময়, আবার বাথরুমেও ব্যবহার করতে লোডাগুলা। হ্যাঁ, মাটির একটা লোটা তার হাতে দিয়ে বললেন যে এই রাজ্যের যে কোনো নদী ঘাট পুকুরের যেখানে পারো গোপনে 1 লোটা পানি নিয়ে আস। 1 লোটা পানি আনা গোপনে সম্ভব কিনা? মুরিদ নিয়ে গেলেন, খালের কাছে গেলেন, নদীর কাছে গেলেন, 1 লোটা পানি নিয়ে আসতে চলে আসলেন। লোটাটা রাখা হলো,
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ লোডার উপরে এবারে আঙ্গুল ফাঁক করে এভাবে লোডার উপরে হাতটা রাখলেন, সাথে সাথে আল্লাহর কুদরতে আঙ্গুলের ফাঁক দিয়া যেভাবে মিশিয়ে পানি বের হয় এভাবে লোডা থেকে পানি বের হওয়া শুরু করল। এখন মুরিদেরা পাত্রে রাখে, উসুল করে, খায়, লয়, যার যা আছে। পানির অভাব আবার আছে। বাদশাহ সকালবেলা গেছে বাথরুমে, যাইয়ে দেখে যে বাথরুম করার পর পানি আর পায় না। এই মটকির মধ্যে সাইডে লইয়া দেখ, মটকিও খালি কইতে ওই জগের মধ্যে আছে। যখন জ্বরে আবার ডুবে গেল তখন আর ওই লঞ্চ আস্থা উড়াইতে পারে নাই, কাইটে কাইটে উড়ান লাগছে, এত বিশাল সামাত লঞ্চ। তাহলে আল্লাহ দেন বরিশালের পানি নদী এককালে খালি করিয়া কমে তলাই দিয়েছে, এখন দি ঢাকা শহর তলায় নাই। আল্লাহর কুদরত আছে না না? এইভাবে পৃথ্বীরাজের রাজ্যের সমস্ত নদী খাল বিলের পানি আল্লাহ শুকাই দিলেন। এমনকি কিতাবে লেখে দুগ্ধ পুষ্য নারীদের স্তনের দুধ পর্যন্ত শুকাই দিলেন। এখন শিশুরা পানির পিপাসায় হাত পাও নাড়ানাড়ি করতেছে, মনে হয় যেন জীবন বেরিয়ে যায়। বাদশা বলে যে দেখো দেই, আমাদের যখন পানি নাই তাহলে ওই দরবেশের দরবারের অবস্থা কি দেখো। যাই দেখে যে লোটাইতে এমনভাবে পানি বাইরায়, এই পানি সবাই গোসল করে, খায়, উজু করে, সবই করে, একটা লোডার থেকে এইভাবে পানি বের। বললেন বাদশা নামদার, এই দরবারে দেখি একটা লোডার দিয়ে এইরকম মিশিংয়ের মতো পানি বেরিয়েছে, সবাই ওই পানি ব্যবহার করে, তাহলে ওই দরবেশের এই কাম কাজ। তাহলে যত প্রসার দিমু অত আরো যদি ক্ষতি করে যায়, তার সেই হালাকে একটা মিউচুয়াল হও। বলো যে আপনার ধর্ম আপনি প্রচার করবেন, রাজার পক্ষ থেকে সমস্ত বাধা বিপত্তি উঠাই নেওয়া হলো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাজ কি? দিন প্রচার করা, বাধা নাই, ঝামেলা আছে। এবং আপনাকে আজান নিষিদ্ধ ছিল, আজান দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। গরু দিয়া জবাই করে কোরবানি নিষিদ্ধ ছিল, আপনার মন মতো যে ইচ্ছে আপনি দেন। এ ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। এরপরও যদি আপনি রাজার প্রতি খুশি না হন, এই রাজ্যের ছোট্ট ছোট নিষ্পাপ শিশু যারা পানির পিপাসায়, বুকের দুধের পিপাসায় ছটফট করে মারা যাচ্ছে, তাদের উছিলা করে বাদশা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এরপর যখন স্বাধীনভাবে ধর্ম প্রচার করতে দিয়েছে, আর ঝগড়া আছে, তিনি বললেন মরিদ মিয়া কই? কাছে হুজুর, লোডাটা লই যাও, যেখানে গনে পানি আনছো ওখানে ঢাইলা দাও। মুরিদ কি নামাজ কাজ হয়েছে? নিয়ে গেছে, তাহলে নামাজ পড়তে না পড়তে না পড়তে না? এখন যারা চিশতিয়া তরিকা দাবি করে নামাজ পড়ে না, এক অবস্থাটা কি মেলে মেলে দেখা গেছে। ওই মুরিদ যখন ওই খালের কাছে যাইয়া লোডার পানিটা ঢেলে দিলেন, খালের পানি খালে এসে গেল, নদীর পানি নদীতে আসলো, পুকুরের পানি পুকুরে, মটকার পানি জগের পানি জগে, গ্লাসের পানি গ্লাসে, স্বাভাবিকভাবে হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাহলে উজুর জন্য, নামাজের জন্য চেষ্টা করছে না করে নাই? এখন দেখা যায় তার দলে নামাজ রোজা লাগে না, ওই বছর অন্তর হেউয়া হোক গব্বান করে খায়, যা আছে ওইতেই হাগো পার হয়ে যাবে। তাহলে দেখেন আইতে কোথায় এসে কি কর। এভাবে এই যে জিকরুত তরিকাতের যে আপনার বিশ্বনবীর অনেক পরে আসছে কিনা, এটা কি কর আসছে না? এটা ফরজ না নফল? তাহলে করবেন কেন? লেসানি জিকির কেন করবেন? ফিকহ কিতাবের মধ্যে জিকির ও দোয়ার মধ্যে বর্ণনা আছে না, হাদিসের উল্লেখ করে অন্তত 100 বার করে পড়া। কি কর? দেখো সময় এককালে কম, এভাবে ওখানে আসে না না? তাহলে কেন? দেখা যায় গুনার কারণে অন্তরে একটা সাইকাল পড়ে, মরিচিকা পড়ে, ওই অন্তরের মরিচিকা দূর হয়। আল্লাহর সাথে গুনার কারণে মহব্বত থেকে দূরে সরে যায়। জিকিরের দ্বারা বান্দার আল্লাহর মধ্যে মহব্বত সৃষ্টি হয়, প্রেমের সৃষ্টি হয়। বুঝছেন কিনা? জিকিরের ফয়েজ তৈরি হয়। এজন্য যাদের ফরজ আদায় হয়েছে তারা বেশি বেশি জিকিরের সবক আপনারা যত বেশি বেশি পারেন আদায় করবেন। বুঝছেন কিনা? কিন্তু ফরজ দিয়ে নফল করলে কি তাকে আহম্মক জ্ঞানীন বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু বড় পীর সাহেব তার ফতুল গায়েব কিতাবের মধ্যে 48তম অধ্যায়ের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করছেন যে ফরজ দিয়ে নফল করলে সেই আহম্মক জ্ঞান, আহম্মক। তিনি উদাহরণ দিয়েছেন, বাদশা তার এক চাকরকে, দাসকে
তার খেদমতের জন্য ডাক দিয়েছে যে আয় আমার খেদমত কর। চাকর তার খেদমতে নাই, সে আর এক চাকরে ডাক দিয়েছে, হ্যার খেদমত শুরু করছে। কি কন, এই চাকরের চাকরি থাকবে? বাসার শাস্তি খাওয়া লাগবে কি লাগবে না? এই চাকর যেভাবে জ্ঞানহীন, তদ্রুপ যারা ফরজ ক্রিয়া নফল করে তারা সদ্রুপ জ্ঞানহীন। এভাবে ফতুল গায়েবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ 28তম অধ্যায় আপনার পরে দেখবেন, সেখানে আরো কয়েকটা উদাহরণ আছে। তাহলে আমরা সর্বপ্রথম এই ফরজিয়াতের ইলম শিখতে হবে। কি কোন, রাজি আছে কিনা? তাই আল্লাহর দিন গোড়ার দিকে কয় ভাগ? জোরে কোন, কয় ভাগ? আকাইদ, তাসাউফ, ফিকহ। আমলের রূপরেখায় 4। আল মুআমালাতু বাইনাল আবদি বাইনাল্লাহ তাআলা, আল মুআমালাতু বাইনাল আবদি বাইনাল খালিক। আমলে যাকে ফিকহ বলা হয় 2 ভাগ। এক ভাগ আল্লাহর হক, যার নাম ইবাদত, আর একটা সৃষ্টি জগতের হক, যার নাম কি? মুআমালাত। ইবাদতে পাশ করা লাগবে কি লাগবে না? ইবাদতের 10 মৌলিকভাবে কয়টা? ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, তারতিবুল। ইলমের বর্ণনা আপনারা আসরের পরে শুনছেন। ইলম 2 ভাগ। কি কর, দুনিয়াবি ইলম, দ্বীনি ইলম। দুনিয়াবি ইলম শিক্ষা না করলে দুনিয়ার উন্নতি হাসিল হয় না, আর দ্বীনি ইলম শিক্ষা না করলে পরজগতে জান্নাত নসিবে জুটবে না। ঠিক না ঠিক? তাহলে দ্বীনি ইলমের ব্যাপারে কঠোরতা আছে না না? এভাবে এলেম, আকাই, 7 চিজের উপর আমরা ঈমান গ্রহণ করছি না করি নাই? এরপরে মরহুম মুজাদ্দিদ আজম শরিয়াত কিতাবের মধ্যে আরো 10টার উল্লেখ করছেন, তা বিশ্বাস করি কি করি না? এলেম, আকাই, তাহারাত, তাহারাতে জাহেরি, তাহারাতে বাতিনি। জাহেরি তাহারাত নাজাসাত এবং ফজলা চিজ হইতে পাক হওয়া, সর্বশরীরকে গুণ হইতে পাক হওয়া। নাজাসাত এবং ফজলা এই 2টা জিনিস আমরা বুঝি না। নাজাসাত কাহাকে বলে? প্রস্রাব, পায়খানা, হাইজ, নেফাসের রক্ত, এর থেকে পাক হওয়ার নাম হলো নাজাসাত। ফজলা বলা হয় অতিরিক্ত, মোষ, নখ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এর একটা শেষ মুদ্দাত আছে পবিত্রতার। 40 দিনের বেশি হইলে অপবিত্র হয়ে যায়। অনেক লোক দেখা যায় জামা গেঞ্জি খুললে বগলের নিচে মনে হয়, দেখা যায় যে নাইবে রাসূল আসছেন, বলে নারায়ে তাকবীর। বসেন, শেষ করে দিচ্ছি। তাহলে এই তাহারাতে জাহিরি, তাহারাতে বাতিনি। তাহারাতের জাহিরি নাজাসাত এবং ফজলা চিছে দিয়ে পাক হওয়া, সর্বশরীরকে গুণ হইতে পাক করা। ইহা ব্যতীত ইবাদত বন্দেগী কি হয় না? সহি হয় না। আর তাহারাতে বাতিনি অর্জন ছাড়া ইবাদত বন্দেগী কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। ইবাদত বন্দেগী কবুল হইতে হইলে ইলমে কলব এবং তাসাউফের ইলম শিক্ষা করা লাগবে কি লাগবে না? সূরা শুআরা আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল ময়দানে আসলে তোমার ছেলে সন্তান, টাকা পয়সা, ইবাদত বন্দেগী আমি রব্বুল আলামিনের কাছে কোনো কাজে লাগবে না, যদি কলবে সালিম ব্যতীত, তাসাউফ অর্জন ব্যতীত ময়দানে হাসরে ওঠো। কথা কার? আল্লাহর। এজন্য যারা পূর্ণমুদিন ইসলাম পেয়েছি আমরা ঠেকেছি, যারা পায় নাই তারা ঠকেছে। যারা পেয়েছি কিভাবে ঠেকেছি? নিজে শিক্ষামল করতে হবে, তাওয়াসবিল হক করতে হবে। ঠেকছি না ঠিক? আর যারা পায় নাই তারা ঠকছে কিভাবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন ময়দানে হাসরে ছেলে সন্তান, টাকা পয়সা, ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না যদি কলবে সালিম ব্যতীত আসো, ময়দান হাসরে তাসাউফ অর্জন ব্যতীত আসো। তাহলে তারা ঠকছে না ঠকে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই পরিপূর্ণ দিন শিক্ষামলের তৌফিক দান করুন। সব আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে নারায়ে তাকবীরের মাধ্যমে আমরা আমার বক্তব্য শেষ করব। জোরে সোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, নাইবে রাসূল গ্রহণ করা। নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।